আমরা বিভিন্ন ওয়েব হেডার দেখেছি এবং সেগুলো বিভিন্ন টেকনিক এবং বিভিন্নভাবে তৈরি করা হয়। আমরা এখন ঠিক এই রকম একটি ওয়েব হেডার তৈরি করব। হেডারের জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অথবা আমরা এখান থেকে শেপ ব্যবহার করতে পারি, রেক্টেঙ্গেল টুল, এবং এটি অবশ্যই আমরা এখানে শেপ লেয়ার্স অ্যাক্টিভ করতে হবে এবং এখান থেকে আমরা কালার সেট করব। এটিকে আমরা এভাবে ড্রয়িং করব। এবার এটিকে আমরা রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ লেয়ার, এখান থেকে রাইট বাটন চেপে এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিই। পেন বাকেট, ওকে। এবার উপরের শেপটিকে সিলেক্ট করব এবং আমরা যে কালার চাই অথবা যে ধরনের আমরা গ্রেডিয়েন্ট শেপ চাই তা আমরা এখান থেকে নির্ধারণ করব এবং তা এই লেয়ার স্টাইলের মাধ্যমে গ্রেডিয়েন্ট ওভারলের মাধ্যমে আমরা সেট করব। গ্রেডিয়েন্ট এডিটরে আমরা চলে যাব, গ্রেডিয়েন্ট বারে ক্লিক করে এখান থেকে আমরা টপ ব্ল্যাক এবং আমরা ডাউনে এই কালারটি রাখতে পারি, দেন ওকে, এবং এটি আমরা রিভার্স করে দিতে পারি, ওকে। এবার এটিকে আমরা লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো, দেন 90 ডিগ্রি এবং শ্যাডোটি আমরা সফট, অপোসিটি কমিয়ে দেব। সাইজ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেট করব। ডিসটেন্স ওকে। এবার আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করব অথবা আমরা সরাসরি শেপ তৈরি করে নিতে পারি। এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গল শেপ, এবং এটি আমরা অবশ্যই রেডিয়াসটি খেয়াল রাখতে হবে যে আমাদের কতটুকু দরকার। মেনুর জন্য আমাদের রেডিয়াস 2 অথবা 3, আমরা 2 সেট করলাম। ওকে, এবং এটি আমরা হোয়াইট কালার করে দেব, এই জন্য আমরা এটি ফোরগ্রাউন্ড হোয়াইট, এবং এভাবে আমরা এটিকে সেট করলাম। রাস্টারাইজ লেয়ার, এবং এটিকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা শেপ এই উপরের টাইটেলের নিচে নিয়ে যাব এবং এটিকে আমরা কপি করব ক্লোন করে। ওকে, কন্ট্রোল জে, দেন কন্ট্রোল জে। কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হলো ডুপ্লিকেট করার, লেয়ার ডুপ্লিকেট, কন্ট্রোল জে। আরেকটি করি, সবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা সেন্টার পজিশনে সেট করব এবং এটিকে অবশ্যই আমরা মার্জ করব। কন্ট্রোল ই চেপে আমরা মার্জ করব। এবার এই লেয়ারটিকে সিলেক্ট করে নিব, মেনু লেয়ারটিকে, এবং এখান থেকে আউটারগুলো এটি অবশ্যই ব্ল্যাক, নর্মাল, ব্লেন্ড মোড, এবং সাইজ বাড়িয়ে দেব, অপোসিটি তুলনামূলক কম, ওকে। এবং আরও দুইটি, তার মধ্যে একটি গ্রেডিয়েন্ট ওভারলে, এটি আমরা গ্রেডিয়েন্ট এডিটরে যাব, এখানে ক্লিক করে, এবং এটি লাইট, ওকে, এটি 100% হোয়াইট। ব্লেন্ডিং সেকশনটিকে আমরা এখানে নিয়ে আসব, দেন ওকে, এবং এখান থেকে আমরা চাইলে একবারে স্ট্রোক দিয়ে দিতে পারি, হোয়াইট, দেন ইনসাইড পিক্সেল 2, এবং এখান থেকে আমরা অপোসিটি
কমিয়ে ওকে। এবার আমরা এটির মধ্যে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যে মেনু টাইটেল আছে সেটি আমরা এখানে সেট করব। তার আগে উপরে আমরা একটি লোগো এবং নাম ওয়েবসাইটটির অ্যাড্রেস দিয়ে দিব। rasterize মাস্কিং করে আমরা এটিকে opacity 100%, then okay. এবং এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা opacity কমিয়ে দেব এবং এটিকে আমরা আরেকটি করতে পারি, যেটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ফিল্টার দেন ব্লার গসিয়ান ব্লার ওকে। নিচে আমরা আরেকটি কাজ করতে পারি, শেপ ড্রয়িং করে নিতে পারি অথবা আমরা বিভিন্ন ডিজাইন এখান থেকে সেট করে নিতে পারি। এই জন্য আমরা নতুন একটি লেয়ার নিব এবং এখান থেকে ব্রাশ দেন এখান থেকে আমাদের যে ডিজাইন বা প্রিসেট সেট করা আছে সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আমাদের এই প্রিসেটগুলো বিভিন্ন সাইটে ফ্রি অনেক ব্রাশ পাওয়া যায়, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা আমরা ব্রাশগুলোকে ক্রিয়েট করে নিতে পারি বিভিন্ন পিকচার থেকে। তো এটি এনাফ। এবার আমরা শেপটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা এই লোড সিলেকশন করব, দেন এটিকে আমরা কন্ট্রোল শিফট আই অথবা ইনভার্স মেনু থেকে সরাসরি ইনভার্স সিলেকশন দেন ডিলিট ওকে। এবার এটিকে আমরা ওভারলে অথবা আমরা নরমাল রেখে আমরা এটিকে চেঞ্জ করতে পারি, দেন আরেকটি ইফেক্ট দিতে পারি গ্লোসি ইফেক্ট ইনভার্স দেন opacity এবং অবশ্যই লোড সিলেকশন করে এটি রিভার্স করে আমরা বাকি অংশ ডিলিট। এটিকে আমরা ব্লার ইফেক্ট ফিল্টার ব্লার গসিয়ান ব্লার ওকে। আমাদের একটি ওয়েব হেডার তৈরি হয়েছে। এখন আমরা জাস্ট মেনু টেক্সটগুলো বসালেই হবে। যেমন ধরা যাক color then drop shadow 100% size 1 pixel white অথবা আমরা এটিকে ব্ল্যাক রাখতে পারি বা এটির সাইজ আমরা 1 পিক্সেল বা 2 পিক্সেল সেট করতে পারি ওকে। এভাবে আমরা ডুপ্লিকেট করে
বসিয়ে আমরা এগুলোর নাম চেঞ্জ করতে পারি। এভাবে আমরা আমাদের ওয়েবসাইট হেডারটি আমরা তৈরি করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে, আমাদের পছন্দ অনুযায়ী পিকচার বা আমাদের পছন্দ অনুযায়ী শেপ ব্যবহার করে আমরা খুব দ্রুত খুব ক্লাসিক্যাল কিছু ওয়েব হেডার তৈরি করে নিতে পারি।